আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি অপূর্ব অপু। আজকে আপনাদেরকে একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনার রোগটা ছড়ায়। রোগ ছড়ানোর আসলে মূলত হচ্ছে যে কিছু কিছু রোগ হচ্ছে যে প্রথমত আমাদের জানতে হবে কিছু কিছু রোগ হচ্ছে যে শরীরে এমনি এমনি হয়, আর কিছু কিছু রোগ হচ্ছে সংক্রমণের ফলে আমাদের হয়। তো আমরা কিছু কিছু বিষয়, যেমন প্রথমত আমরা জানি কিছু রোগ হচ্ছে যে যেগুলো এমনিতেই হয়ে যায় আমাদের খাদ্য অভ্যাসের কারণে, অথবা আমাদের শরীরে কিছু আপনার অর্গান বিকল হওয়ার কারণে, অর্গানের কিছু কিছু ফাংশন বিকল হওয়ার কারণে কিছু কিছু আমাদের সাইন সিমটম দেখা যায়, আমরা একটু অসুস্থতা বোধ করি। যেমন আমাদের কার্ডিয়াক, আমাদের লিভারের এবং এটসেট্রা, আমাদের চোখের ইত্যাদি, এগুলা এরকম আরও অনেক ধরনের আমাদের কি আছে আপনার অর্গান আছে। সেই অর্গানে আমাদের প্যানক্রিয়াস আছে, যেমন ডায়াবেটিসের। এগুলা হচ্ছে যে কি আমাদের এমনি এমনি হয়, আমাদের মানে আমাদের অভ্যাসের কারণে হয়, আমাদের খাদ্য অভ্যাসের কারণে হয়, আমাদের শারীরিক অভ্যাসের কারণে হয়, আমাদের চলাফেরা সাধারণ আমাদের ন্যাচারাল একটা অভ্যাসের কারণে এই রোগগুলো আমরা ডেভেলপ করি। এগুলো আমাদের এই প্রধান অর্গানের কিছু কিছু অংশে তৈরি করে, ডিসফাংশন তৈরি করলে আমরা কি করি, আমাদের বিভিন্ন সমস্যাগুলো হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমরা রোধ করতে পারি, সেটা হচ্ছে যে আপনার সংক্রমণ হচ্ছে যে যেটা আমাদের না হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে। অর্থাৎ যেমন ধরেন সংক্রমিত রোগ হচ্ছে যে, যেমন ধরেন করোনা ভাইরাস, যেমন ধরেন আপনার এই ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, এগুলা বর্তমান সিজনটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আর কি, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে যদি আপনি মুক্ত থাকতে চান, এটার একমাত্র হচ্ছে যে আপনার ডিসিশন হচ্ছে যে আপনার পূর্বেই আপনার ফেব্রুয়ারি মাসেই আপনার ভ্যাকসিনেটেড আপনার হয়ে থাকতে হবে। এবং হচ্ছে যে আপনার স্বাভাবিক জ্বরের জন্য, ওইখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জ্বরের জন্য কোনো ধরনের নাই অ্যান্টিবায়োটিকের রুলস ওইখানে নাই, কিন্তু কফ টফ ইত্যাদির জন্য ইনফেকশন তৈরি হলে, ইনফেক্টেড কফ হলে, অন্য কিছু সিভিয়ারিটি তৈরি হলে তখন ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেশন করতে পারে। কিন্তু এখন আসেন সংক্রমণ রোগগুলা কী, যেমন ডেঙ্গু ফিভার সংক্রমিত না, তারপরেও কেমন করে সংক্রমিত হয়ে যায়। অর্থাৎ সংক্রমিত মশা, আপনি সংক্রমিত ডেঙ্গুর, কিন্তু আপনাকে কামড় দিল একটা ভালো ডেঙ্গু, সে আপনার ডেঙ্গুর যে আপনার ওইখান থেকে সে জীবাণুটা নিয়ে গেল, সেরোটাইপটা নিয়ে গেল, সে আরেকটা মানুষকে কামড় দিল। এখানে এডিস অ্যানাফিলাক্সি মশা হতে হবে এমন কোনো বিষয়টাও নাই, কিন্তু ফার্স্ট থিং এডিস অ্যানাফিলাক্সি মশায় ছড়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে। এখন আসেন, তো আমাদের এই যে সংক্রমিত রোগগুলা, যেমন হাসি কাশি ইত্যাদি সংক্রমণ হয়, এগুলো কিসের মাধ্যমে ছড়ায়? মূলত ছড়ায় হচ্ছে যে আমাদের হাতের মাধ্যমে। আমাদের এই যে আমি কথা বলতেছি, আমাদের থুতুকণা, রেসপিরেটরি ড্রপলেট বলা হয়। ড্রপলেট মানে হচ্ছে যে থুতুকণা। আমাদের এই যে থুতুকণাগুলো যেগুলো বাইর হয় সেগুলোর থেকে ছড়ায়। অর্থাৎ অনেকগুলো থুতুকণা বাইর হচ্ছে, যেহেতু আমি কথা বলতেছি, মাইক্রোস্কোপ দিয়েও দেখতে হয়, সেগুলা স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেগুলা আপনি মনে করেন আমার সামনে যে আছে তার গায়ে লাগতেছে, তার হাতে লাগতেছে, সে কিন্তু দেখতেছে না, আমিও দেখতেছি না, আমরা মনে করতেছি পড়তেছে না, কিন্তু অনেকের আক্রান্ত রোগীর থেকে তো ডাইরেক্টলি পড়েও। এরপর হচ্ছে যে আমাদের এই হাত না ধোয়ার কারণে আমরা অনেক কিছু ধরি, কন্টামিনেটেড করে অনেক কিছুর সাথে। যেমন ধরেন গাছটা ধরলাম, গাছটা কি জীবাণু আছে, বিষ আছে, অথবা কোনো একটা অসুস্থ ব্যক্তি তার রেসপিরেটরি ড্রপলেট এখানে পড়লো, ওইখানে এটা আমাদের হাতে আসলো, আমাদের হাতে এসে তখন আমরা আবার ওইটা দিয়ে আমরা আমাদের জামা কাপড় পরলাম, জামা কাপড় আবার ধরলাম, আমরা সাবান দিয়ে হাত ধুলাম না, আমরা ভাত খেয়ে ফেললাম বা খাবার খেয়ে ফেললাম, তখন আমাদের মুখে সে কোনোরকমভাবে ঢুকে সে আমাদের পেটে গেলে অ্যাসিড তাকে মেরে ফেলতেছে, সে টিকে থাকতে পারতেছে না, ইন্টেস্টাইন পর্যন্ত যেতে পারতেছে না। কিন্তু কোনো কারণে আমাদের আমাদের এই যে মুখমণ্ডলের এরিয়ার মধ্যে মানে কি আপনার এই যে নাকের যে অংশটা আছে, হ্যাঁ, নেজাল যে এরিয়াটা আছে, ওইখানে যদি সে থাকে, ওখান থেকে সে আস্তে আস্তে রেসপিরেটরিতে যায়। রেসপিরেটরিতে যখন যাবে তখন সে ওইখানে আমাদের হাসি কাশি জ্বর তৈরি করে দিবে। তখন এভাবেই আমাদের এই যে সংক্রমণটা তৈরি হয়। এবং এই সংক্রমণটা এভাবে তৈরি হওয়ার কারণে এটার থেকে যদি আমরা প্রিভেনশন চাই, বাঁচতে চাই, আমাদের প্রথমত হচ্ছে যে বিশেষ করে আমাদের হাত ধোয়াটার জোর দিতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, এবং আমাদের অবশ্যই খাবার আগে হাত ধুতে হবে। কিন্তু আমাদের একটা ভুল প্রচলন আছে, আমরা খাবার খেয়ে হাত ধুই। হ্যাঁ, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সবাই থাকবেন। বন্ধ হয়ে দাও।